আয় হায় রে, তারা সুতারিয়ার বান্ধবীকেই বিয়ে করছে তার এক্স বয়ফ্রেন্ড আদার জৈন। আর এটা নিয়ে কি তারা সুতারিয়া দিচ্ছে খোঁচা? অপরদিকে পুষ্পা 2 এর প্রমোশনাল ইভেন্টে আল্লু অর্জুন সোয়াগ তো দেখালো, বাট শ্রীলীলার ডান্স দেখে তো নেটিজনরা করছে হাসাহাসি। আর ফাইনালি অভিষেক এবং ঐশ্বরিয়া রায়ের মধ্যে সব কি হয়ে গেল ঠিকঠাক, খুব প্রশংসা চলছে দেখছি। প্রথমে আসি তারা সুতারিয়ার কাছে। তারা সুতারিয়ার এক্স আদার জৈন, যে কিনা রণবীর কাপুরের কাজিন হয়, সে কিন্তু এখন করতে যাচ্ছে বিয়ে আলেখা আদভানিকে, এবং সম্প্রতি হয়ে যায় তাদের রোকা সেরিমনি। কিন্তু এই রোকা সেরিমনিতে হাইলাইট হয়েছে তারা সুতারিয়ার এক কাণ্ড। তারা সুতারিয়া ঠিক রোকার ডেটেই তার নতুন বইয়ের মোড়ক উন্মোচন করে, যেই বইয়ের টাইটেল হচ্ছে কার্মা ইজা বি আর শব্দটা বললাম না, যাই হোক। এবং সবাই তো বলছে ভাই একদম টাইমিং দেখো, তার পারফেক্ট টাইমিং, এক্স কে খোঁচা দিয়ে ডেডিকেট করেই বইটা বাইর করছে ফর শিওর। এখন কাহিনী হলো এক্স কে খোঁচা দেওয়ার কি আছে? ওয়েল, এখানে একটা ইন্টারেস্টিং টুইস্টেড প্লট আছে। তারা সুতারিয়া এবং আদার জৈনের 2019 সাল থেকেই সম্পর্ক, এবং এটা ওপেন সিক্রেট ছিল। বাট 3 বছর সম্পর্ক টানার পর 2022-এর একদম শেষের দিকে তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপর তারা সুতারিয়া নতুন কোনো রিলেশনশিপে না গেলেও তার বয়ফ্রেন্ড আদার জৈন খুব দ্রুত মুভ অন করে ফেলে, এবং 2023 সালের সেপ্টেম্বরেই সে আলেখা আদভানির সঙ্গে এঙ্গেজমেন্ট সেরে ফেলে। এন্ড এই আলেখা আদভানি কিন্তু তারা সুতারিয়ার ভালো ফ্রেন্ড ছিল। ইনফ্যাক্ট তারা সুতারিয়া, আলেখা আদভানি, আদার জৈন একসঙ্গে অনেক হ্যাং আউটও করতো, এবং মাঝে মধ্যে ক্যাপশন দিত মজা করে তারা সুতারিয়া কাবাবে হাড্ডি। এখন এই কাবাবে হাড্ডি সত্যি সত্যি কাবাব হয়ে গেছে, আর তারা সুতারিয়া হাড্ডিতে পরিণত হয়েছে। এনিওয়ে, ওই এঙ্গেজমেন্টে আবার সেরে যাওয়ার পর আদার জৈন আবার ক্যাপশনে লিখে, আমি আমার প্রথম ক্রাশকে পেয়েছি। উফ, কি যে আনন্দ। এখন পাবলিক এটা নিয়ে মজা নিচ্ছিল, কিরে ভাই এত তাড়াতাড়ি ভুলে গেলি তোর আগের প্রেমকে? তার বান্ধবী ছিল তোর প্রথম এক্স, এই ছিল তোর মনে? যাই হোক, এখন কি আর করার। তবে মনে হয় না তারা সুতারিয়া বিষয়টা ভালো মতো দেখছে, কারণ আফটার অল বান্ধবী তো আর এক্সই তো। বিষয়টা কেমন হয়ে গেল না? এবার আসি পুষ্পা 2 এর কাছে। পুষ্পা 2 নিয়ে তো কাউন্টডাউন শুরু করছে ফ্যান্সরা, কারণ 5 ডিসেম্বর আসতে কিন্তু বেশি বাকি নেই। এর মাঝে প্রমোশনাল ইভেন্ট চলছে খুব, এবং কিসিক কিসিক গানটা গতকাল রিলিজ হয়েছে। এই গানের একটা প্রমোশনাল ইভেন্টে আল্লু অর্জুন তো একদম নিজের সোয়াগ দেখিয়ে দেয়। বাট সবাই হাসছে তো শ্রীলীলার এই কাণ্ড দেখে। স্টেজে মনে হচ্ছে যেন গানের সঙ্গে স্টেপ ভুলে যাচ্ছে। আরে বাবা, নতুন নতুন প্র্যাকটিস করে রিহার্সাল করেছে তো হয়তো ভুলে যেতেই পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ অরিজিনাল যখন গানটা রিলিজ হয় তখন কিন্তু ভাই সবাই সামান্তার সঙ্গে কম্পেয়ার করছে, এবং কম্পেয়ার হবে খুব স্বাভাবিক, এবং বলছে না ওয়ান টাবার মতো ম্যাচ করতে পারলো না কিসি কিসি। হ্যাঁ, গানের বিট ভালো, সব ভালো, বাট নাচতে পারছে না ঠিক মতো শ্রীলীলা। এবং কেউ বলছে এর থেকে সোনাক্ষীকে নিলে ভালো হতো, ওভার অ্যাক্টিং করছে খালি। এনিওয়ে, এখন কিসি কিসি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে কি মনে হয়, কে বেস্ট, সামান্তা নাকি শ্রীলীলা? ফাইনালি আসি অভিষেক এবং ঐশ্বরিয়ার কাছে। অভিষেক এবং ঐশ্বরিয়া বাচ্চান ডিভোর্স নিয়ে নিচ্ছে, সংসার জীবন ভালো না, নানা রকম গুঞ্জন তো আমরা শুনতেই পাই। কিন্তু এর মাঝে মনে হচ্ছে সব ঠিক হয়ে যাচ্ছে, কারণ অভিষেক খুব প্রশংসা করলো তার স্ত্রী ঐশ্বরিয়ার। রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলে, আমি বাইরে গিয়ে মুভি করতে পারি, এর জন্য আমি অনেক লাকি, এবং এর পুরো ক্রেডিট যায় ঐশ্বরিয়ার কাছে। সে ঘরে বসে বাচ্চা কাচ্চাদের সামাল দিচ্ছে, এবং আমি বাইরে গিয়ে মুভি করছি, এবং এর জন্য আমি ঐশ্বরিয়ার প্রতি খুব কৃতজ্ঞ। হ্যাঁ, এখন এই বিষয়টা দেখে সবাই মাথা চুলকাচ্ছে, বলছে সব কি তাহলে ঠিক হয়ে গেল? বাহ, ভালো তো। এট দ্য সেম টাইমে আবার কেউ কেউ এই প্রশ্ন করছে, ভাইয়া কয়টা মুভি করছেন আপনি বাইরে যেয়ে?